আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আবার আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম। আজকের পর্বে থাকছে 36 পৃষ্ঠার 4 থেকে 12 পর্যন্ত। 4 নম্বরে বলা আছে, হাসান সাহেব বই মেলায় প্রথম দিন এত টাকা এবং দ্বিতীয় দিন বই বিক্রি করেন এত টাকা। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? তাহলে প্রথম দিনের সাথে দ্বিতীয় দিনের তুলনা করা হয়েছে, আর তুলনা করলে আমরা কি জানি, বিয়োগ করতে হয়। দেখো, দ্বিতীয় দিন কত টাকা বই বেশি বিক্রি করেন জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? দ্বিতীয় দিনের সাথে প্রথম দিনটা বিয়োগ করে দিতে হবে, কারণ দ্বিতীয় দিনের সংখ্যাটা বড় আর প্রথম দিনের সংখ্যাটা ছোটো। প্রথম দিন কম টাকা বিক্রি হয়েছে, দ্বিতীয় দিন বেশি টাকা বিক্রি হয়েছে। তার জন্যে আমরা কি করব? দেখো, আমি এখানে সাজিয়ে তোমাদের জন্য অঙ্কটা রেখে দিয়েছি। দেখো, দ্বিতীয় দিন বই বিক্রি করেন এত টাকা, প্রথম দিন বই বিক্রি করেন এত টাকা। তোমরা বলতে পারো প্রথম দিনের সংখ্যাটা উপরে কেন হলো না? দেখো, প্রথম দিনের সংখ্যাটা হচ্ছে ছোটো আর দ্বিতীয় দিনেরটা হচ্ছে বড়। ছোটো থেকে বড় বাদ দেওয়া যায় না, আমরা জানি বড় থেকেই ছোটো বাদ দিতে হয়। সেজন্য ছোটো সংখ্যাটি আমি কি করলাম, এটারে দ্বিউজ্জ বানালাম, যেহেতু এই দ্বিতীয় দিনের সংখ্যাটা বড়। দেখো, 5 থেকে তুমি 0 বাদ দিলে 5, 8 থেকে তুমি যদি 2 বাদ দাও তাহলে কত পাবা? 8 থেকে 2 বাদ দিলে 6, আর এখানে হচ্ছে 3 থেকে 6 বাদ দেওয়া যায় না, তাহলে এক কর জানবো আমরা। এটা হচ্ছে 13 থেকে 6 বাদ দিলে থাকবে হচ্ছে 7, আর এখান থেকে আমি 1 নেওয়ার জন্য সেই সংখ্যাটি হয়ে গেল 5, তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0। তাহলে দ্বিতীয় দিন বেশি বই বিক্রি করেন কত টাকা? 765 টাকা। তাহলে উত্তর আসবে আমার কত? 765 টাকা। আমি আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। 5 নম্বরে বলা হয়েছে, নাজমা বেগম এত টাকা নিয়ে বাজারে গেলেন, 15,560 টাকা নিয়ে বাজারে গেলেন, তিনি 975 টাকা খরচ করলেন, তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? দেখো, নাজমা বেগম বাজারে নিয়ে গেলেন কত টাকা? এত টাকা। তাহলে 1560 টাকা যদি তিনি নিয়ে যান আর 975 টাকা তিনি বাজারের জন্য খরচ করলেন, তাহলে সেটা আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। যেহেতু তিনি খরচ করে ফেলেছেন, সুতরাং এই টাকা থেকে আমার 975 টাকা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা কি লিখব? বাজারে নিয়ে গেলেন এত টাকা, খরচ করলেন এত টাকা। সেই অঙ্কটি অন্য আরেকটি অঙ্ক ছিল। আচ্ছা, নাজমা বেগম বাজারে নিয়ে গেলেন কত টাকা? 1560 টাকা। তাহলে খরচ যেটা করলেন সেটা আমরা কি করব? এই 1560 টাকা থেকে আমি বাদ দিয়ে দেব। তাহলে খরচ করলেন তিনি কত টাকা? খরচ করলেন 975 টাকা। তাহলে এবার আমরা বিয়োগটা করলেই বলা হয়েছে অবশিষ্ট কত টাকা রইল। তাহলে বিয়োগটা করে নিব। দেখো, 0 থেকে 5 বাদ দেওয়া যায় না, তার জন্য এইখানে এক কর্জা নিলাম, হলো কত? 10। 10 থেকে যদি তুমি 5 বাদ দাও, 5, 6, 7, 8, 9, 10, তাহলে কত থাকবে? 5। তাহলে এই জায়গার সংখ্যাটি হবে 5। এখানে হচ্ছে 5, তাহলে 5 থেকে 7 বাদ দেওয়া যায় না, তাহলে 5টাকে দশক স্থানীয় বানিয়ে দাও, এখানে 1 আনতে হয়। দেখো, সব সময় যদি আমি যে সংখ্যাটি থাকবে তার পাশে কি করব? আমরা 1 নিয়ে যাব, তাহলে সেই সংখ্যাটি কি হয়ে যাবে? 1, 10, 5, 15। মূলত 1 নেওয়া হয় না, 10 নেওয়া হয়, সংখ্যাটির সাথে 10 নেওয়া হয়। তাহলে আমরা যদি বাম পাশে বসিয়ে দিই, সেটা হয়ে যায় 10। আমরা যদিও মনে মনে 1 কল্পনা করি, আসলে নেওয়া হয় এটা 10। তাহলে এখানে কি হলো? 15 এক কর জানার জন্য সেটা হচ্ছে 15 থেকে 7 বাদ দিলে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে কত পেলাম? 8। এই সংখ্যাটি হলো 8। তাহলে এইখানে কিন্তু আর সংখ্যাটি আর 5 নেই, কারণ এখান থেকে আমি 1 কর্জা এখানে নিয়েছি, তাহলে এটা হচ্ছে 14, 4। তাহলে এইখান থেকে যে 1 আছে সেই 1টা নিয়ে যাও তুমি, তাহলে হলো 14। 14 থেকে 9 বাদ দিলে তোমার থাকবে হচ্ছে 5। তাহলে 585। বিয়োগটা তোমরা যেভাবে পারো করে নিবা। তাহলে তার কাছে অবশিষ্ট রইল কত? 585 টাকা। উত্তর কত? 585 টাকা। রহিম সাহেবের মাসিক আয় এত টাকা, মাসিক দেয় এত টাকা, তার মাসিক জমা কত?
তাহলে মাসিক আয়ের সাথে যদি আমি ব্যয়টা বিয়োগ করে দেই, যত টাকা আয় আছে তার থেকে ব্যয় মানে হচ্ছে খরচ, আর যেটা ব্যয় হয়ে যায় সেটা কি করতে হবে, এটা থেকে বাদ দিতে হবে। তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে তার মাসিক খরচ। তাহলে আমরা অঙ্কটি এভাবে করতে পারি। রহিম সাহেবের মাসিক আয় কত ছিল? 18,550 টাকা। এটা হচ্ছে টাকা। তাহলে অতএব তার মাসিক ব্যয়, আয়ের নিচে এখন আসবে ব্যয়, তাহলে ব্যয়টা কত ছিল? 17,000 ব্যয়টা ছিল 17,984 টাকা। তাহলে 17,000 18,550 থেকে তোমাকে বাদ দিতে হবে 17,984 টাকা। তাহলে এখানে শূন্য শূন্য থেকে 4 বাদ দেওয়া যায় না, তাহলে এই সংখ্যাটিকে আমাকে 10 বানাতে হবে। 10 থেকে 4 বাদ দিলে হবে 6, আর এই সংখ্যাটি হচ্ছে 5। এই মুহূর্তে আর 5 নেই, কারণ এইখান থেকে আমি 1 নিয়ে গেছি, এখানে 1 কর্জ আনলাম, হলো কত? কর্জ আনার জন্য এটা হলো 14। 14 থেকে 8 বাদ দিলে তোমার থাকবে হচ্ছে 6। এই সংখ্যাটিও 4, এখন 1 কর্জ আনলাম, আনার পরে এই সংখ্যাটি হলো 14। 14 থেকে 9 বাদ দিলে হবে 5, আর এখানে হচ্ছে 7। 7 থেকে 7 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে তার মাসিক জমা হচ্ছে 566 টাকা। উত্তর মাসিক জমা 566 টাকা। 7 নম্বর হচ্ছে লিমার আছে 3,470 টাকা আছে, এবং রাহুলের 2,645 টাকা আছে। লিমার কত টাকা বেশি আছে? তাহলে আমি যদি ব্যবধান যেহেতু জানতে চাওয়া হচ্ছে, সেই অঙ্কটিও আমরা এখানের মূলত সবগুলাই বিয়োগ, কিন্তু আমাদের জানতে হবে বিয়োগটা কোন সময় করতে হয়, বাদ দিলে, কোনো কিছু উড়ে গেলে, চলে গেলে, খরচ করলে, এবং কাউকে দিলে, কারুর সাথে ব্যবধান জানতে চাওয়া হলে, কম বেশি জানতে চাওয়া হলে, তাহলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। আর মোট একত্রে একসাথে সব মিলিয়ে এইসব জানতে চাওয়া হলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি আমরা বাদ দিয়ে দেব। দেখো লিখলাম লিমার আছে এত টাকা, রাহুলের আছে এত টাকা, তাহলে বিয়োগ করে আমরা পেলাম কত? 825 টাকা। তাহলে লিমার বেশি আছে কত? 825 টাকা। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 10। 10 থেকে তুমি যদি 5 বাদ দাও তাহলে 5 পাবা, আর এটা হচ্ছে 6। 6 থেকে তুমি 4 বাদ দিলে 2, এখানে হচ্ছে 13। 13 থেকে 6 বাদ দিলে আমি কত পাবো? 8। আর এই সংখ্যাটি হচ্ছে 2। 2 থেকে 2 বাদ দিলে কিছু পাবো না, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 825 টাকা। 8 নম্বর হচ্ছে বিজয়বাবু 35,465 টাকা দিয়ে একটি সাইকেল এবং 45,722 টাকা দিয়ে একটি টিভি কিনলেন। তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? দেখো তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন, তাহলে ব্যবধান জানতে চাওয়া হয়েছে, সেজন্য আমাদেরকে বিয়োগ করতে হবে, আর টিভির টাকাটা উপরে রাখতে হবে, ও টিভির টাকাটা বিয়োজন করতে হবে, আর এই সাইকেলের টাকাটা বিয়োজ্য করতে হবে, কারণ এই সংখ্যাটি বড়, আর এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বাদ দিতে হবে। তুমি 35,000 থেকে 45,000 বাদ দিতে পারবা না, সেজন্য 45,000 টাকা থেকে আমরা কি করব? 35,000 টাকাটা বাদ দিয়ে দিব। তাহলে টিভি কিনলেন তিনি 45,722 টাকা দিয়ে, সাইকেল কিনলেন 35,465 টাকা দিয়ে। এখন আমরা বিয়োগ করে ফেলবো। দেখো এই 2 থেকে 5 যায় না, তাহলে এই সংখ্যাটিকে আমি 12 করব। 12 থেকে 5 গেলে 7, এই সংখ্যাটি হচ্ছে এখন 1। 1 থেকে 6 বাদ দেওয়া যায় না, তাহলে কি করব? 11। 11 থেকে 6 বাদ দিলে 5, এটা হচ্ছে 6। 6 থেকে 4 বাদ দিলে, কারণ এইখানে 1 নেওয়া হয়েছিল, 6 থেকে 4 বাদ দিলে 2, আর 5 থেকে 5 বাদ দিলে 0, 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে তিনি এত টাকা 10,257 টাকা বেশি দিয়ে তিনি টিভি কিনলেন। ঠিক আছে। 9 নম্বর হচ্ছে একটি ট্রেনে এতজন যাত্রী আছে, একটি স্টেশনে এতজন যাত্রী নেমে গেল, এখন ট্রেনে কতজন যাত্রী আছে?
দেখো একটি ট্রেনে যখন যাত্রী ছিল এতজন, নেমে গেলে এতজন, তাহলে এতজন থেকে এতজন আমাকে বাদ দিয়ে দিতে হবে। 796 জন বাদ দিয়ে দিতে হবে 2165 থেকে, কারণ এতজন তো নেমে গেছে। তাহলে আমরা এইভাবে করতে পারি, যাত্রী আছে এতজন, যাত্রী নেমে গেল এতজন, এখন যাত্রী আছে মোট এতজন। যাত্রী ছিল দিতে পারো, এখানে আছে কথাটা না দিয়ে ছিল দিলে ভালো হয়। যাত্রী ছিল কতজন? 2165 জন। যাত্রী নেমে গেল কতজন? আর আছের জন্য তোমার অঙ্ক বাদ দেওয়া হবে না, এ কথাটিও তুমি লিখলে কোনো ভুল হবে না। তাহলে যাত্রী নেমে গেল কতজন? এতজন। এখন যাত্রী আছে কতজন? এতজন। তাহলে আমরা এটা কি করব? বিয়োগ করে নেব। দেখো 5 থেকে 6 বাদ দেওয়া যায় না, 15 থেকে 6 বাদ দিলে 9, এখানে হচ্ছে 15 থেকে 9 বাদ দিলে 6, এখানে 1, এখান থেকে কিন্তু আমি 1 নিয়ে গেছি, সুতরাং এই জায়গাটি 0, আর এখান থেকে 1 আনার কারণে এই সংখ্যাটি হয়ে গেল এখন 10 থেকে 7 বাদ দিলে 3, আর এইখানে হচ্ছে 1, একে রেখে এখন যাত্রী আছে এতজন। আদিদের 10 নম্বর হচ্ছে, আবিদের মায়ের কাছে এত টাকা ছিল, তিনি আদিতকে এত টাকা বাজার করার জন্য দিলেন, এবং এখন আদিদের মায়ের কাছে কত টাকা রইল। তাহলে মায়ের কাছে ছিল এত টাকা আর বাজার করার জন্য দিলেন এত টাকা, যে টাকা বাজার করার জন্য দিলেন সেটা খরচ হয়ে গেছে, সুতরাং এই টাকা থেকে এই টাকা আমরা কি করব? বাদ দিয়ে দেব। তাহলে আমরা এভাবে লিখতে পারি, মায়ের কাছে ছিল এত টাকা, বাজারের জন্য দিলেন এত টাকা, আদিদের মায়ের কাছে রইল এত টাকা, বিয়োগ করে আমরা পেয়েছি এত টাকা। তাহলে আমি আর বারবার বিয়োগটা বুঝালাম না তোমাদেরকে, তারপরে একটু বুঝিয়ে দিই। দেখো 0 থেকে 5 বাদ দেওয়া যায় না। এই সংখ্যাটি যখনই আমরা দেখব উপরে কোনো সংখ্যা ছোট থাকবে, তাহলে সেই পাশের যে সংখ্যাটা আছে, যদি এইখানে 2 থাকে, 2 থেকে 6 বাদ দিতে পারবো না, তাহলে এইখানে যদি ধরো 1 তাকে, এইখানে 1 থাকে, যাই হোক এইখানে কিছু না থাকলেও তুমি এই সংখ্যাটি নিতে পারবা। তাহলে এইখান থেকে যদি আমি এইখানে 1 নেই, তাহলে এই সংখ্যাটি হয়ে যাবে 2-এর বাম পাশে। যখন আমরা একটা সংখ্যা কল্পনা করব, তাহলে এটা কিন্তু দশক স্থানের সংখ্যা, তার মানে হচ্ছে 1 নেওয়া মানেই হচ্ছে 10 নেওয়া, তাহলে এই সংখ্যাটি হয়ে যাবে 12। আর পাশে যে জায়গা থেকে তুমি সংখ্যা নিয়েছো সেই সংখ্যাটি তো 1 কমে যাবে, 1 কমবে সেই সংখ্যাটিতে, তাহলে এই জায়গাটা হয়ে যাবে 0। তাহলে এইখান থেকে যদি আবার 0-র পাশে 1 নিয়ে আসো, তাহলে এই সংখ্যাটি হবে 10। এইভাবেই আমরা আনবো সংখ্যা। তাহলে এই 10 থেকে যদি তুমি 5 বাদ দাও, তাহলে কত? সেই সংখ্যাটি হবে 5। আর এখানে হচ্ছে 9 থেকে যদি তুমি 8 বাদ দাও, তাহলে এই সংখ্যাটি হবে 1। আর এই সংখ্যাটি হচ্ছে 4, এখান থেকে এখানে আনতে হবে, তাহলে 14 থেকে যদি 6 বাদ দাও, তাহলে পাবা 8। এখানে হচ্ছে তোমার 9 থেকে যদি 3 বাদ দাও, তাহলে 6, এখানে হচ্ছে 1, 1-এর 1। তাহলে আদিদের মায়ের কাছে অবশিষ্ট রইল কত টাকা? এত হাজার টাকা, 16,815 টাকা।